ডাকবাংলো দোহার ও আশেপাশের মানুষের একটি চেনা নাম। নদীর কোল ঘেঁষে এই জায়গায় ছুটির দিনে মানুষের ঢল নামে। কেউ আসে পরিবার নিয়ে, কেউ বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে। এখানে আসলে দেখা যায় ছোট ছোট বাচ্চারা খেলার বিভিন্ন রাইডে খেলা করছে। কেউ নদীর পাড়ে হাঁটছে, কেউ ট্রলারে ঘুরছে। চারপাশে এক উৎসবের আমেজ। একদিকে পদ্মা ভয়াল সর্বনাশা, বর্ষায় যে নদী গিলে নেয় ঘরবাড়ি, সেই নদী এখন যেন শান্ত, আপন। তার পাড়ে দাঁড়িয়ে মনে হয় জীবনের সব ব্যস্ততা হালকা হয়ে গেছে। দোহারে পদ্মা নদী দেখার আরও কয়েকটি ভিউ পয়েন্ট থাকলেও ঢাকা দোহারের প্রধান সড়ক সংলগ্ন হওয়ায় এই স্থানটি সবার কাছে বেশি জনপ্রিয়। বর্তমানে এই স্থানটি আরও পরিচিতি পেয়েছে ঠিক নদীর পাড়ে অবস্থিত একটি রেস্টুরেন্টকে ঘিরে, যার নাম ডাকবাংলো ক্যাফে। আমরা এখন যাচ্ছি সেই রেস্টুরেন্টের দিকে। নদীর পাড় ধরে ডাকবাংলো থেকে একটু বামে কিছু দূর হাঁটলেই চোখে পড়ে এই ক্যাফেটি। এই তো দূর থেকে দেখা যাচ্ছে, কি চমৎকার একটি জায়গা। আমরা পৌঁছে গেছি সেই ভাইরাল রেস্টুরেন্টে। এই জায়গাটার আরেকটা বড় আকর্ষণ হলো এখানকার খিচুড়ি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই খিচুড়ির টানেই এখন অনেকেই আসেন ডাকবাংলোতে। এখানে চারপাশের পরিবেশটাই আলাদা, খোলা বাতাস, নদীর ধারে বসার ব্যবস্থা, আর একদম সাদামাটা অথচ সাজানো গোছানো পরিবেশ। এটা হচ্ছে কিচেনের অংশ, যেখানে রান্না হয় সেই বিখ্যাত খিচুড়ি। আমরা অপেক্ষা করছিলাম সেই খিচুড়ির স্বাদ নেওয়ার জন্য, আর একদিকে চারপাশটা খুব মনোযোগ দিয়ে ঘুরে ঘুরে দেখছিলাম। নদীর পাড়, বাতাস আর খোলা পরিবেশ, সব কিছুতে একটা আলাদা প্রশান্তি আছে। অবশেষে ওয়েটার এসে পরিবেশন করে গেল সেই আলোচিত খিচুড়ি। সঙ্গে ছিল সালাদ আর আচার। খিচুড়ির স্বাদ আমার কাছে খুব আহামরি না লাগলেও খোলা আকাশের নিচে নদীর ধারে বসে খাওয়ার এই অভিজ্ঞতা আমাকে সত্যিই মুগ্ধ করেছে। স্বাদ যতটা না গুরুত্বপূর্ণ, তার চেয়ে অনেক বেশি ছিল পরিবার নিয়ে এই সময় কাটানোর আনন্দ। শেষ বিকেলে রং ছড়িয়ে পড়েছে পদ্মার জলে। সূর্যটা ধীরে ধীরে অস্ত যাচ্ছে, আর নদীর পাড় জুড়ে একরাশ নীরবতা। শেষ নৌকার মাঝিও ঘরে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। আমরাও ফিরে যাচ্ছি আমাদের নিজ গন্তব্যে।